হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হলো বেসিক সূত্র অনুযায়ী ব্রাকাট ব্লাউজের ড্রয়িং প্রথমে কাগজের ওপর। এবং আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ডভাবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সেলাই কাজের সাথে যুক্ত বা এখনও নতুন বা ভাবছো সেলাই আমরা শিখব। তো প্রথমে যদি এই সূত্রগুলো যদি তোমরা শিখে নাও, তোমাদের কাছে ব্লাউজ বানানো একদম ইজি হয়ে যাবে। এবং যত ছোট সাইজের ব্লাউজ হোক না কেন বা ছোট থেকে শুরু করে যত বড় সাইজের ব্লাউজ হোক না কেন, সূত্র এখানে যা যা আমি লিখে দিয়েছি সম্পূর্ণটাই একই থাকবে, শুধুমাত্র বদলাবে বডি থেকে মাপ নেওয়া বা ব্লাউজ থেকে যে মাপ তোমরা তুলবে সেই মাপগুলো, তার মানে বদলাবে শুধুমাত্র মাপগুলো। এবং যেই মাপগুলো দিয়ে আজকের এই সূত্র দিয়ে আমি আর কি ব্লাউজটা তোমাদেরকে বোঝাবো, তো সেই মাপগুলোই আমি এখানে লিখে রেখেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখবে, কোথাও স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো তোমাদের বুঝতে একটু না অনেকটাই অসুবিধা হতে পারে। তো চলো, অনেক কথাই বলে ফেলেছি, এইবার শুরু করা যাক। এখানে দেখো, খাতার এক সাইডে আমি পেছন পার্টটাকে ড্রয়িং করে নিয়েছি, আর একদিকে সামনের পার্টটাকে ড্রয়িং করে নিয়েছি। আর এই দিকটা দেখো, আমি ব্লাউজের মাপগুলো তুলে নিয়েছি। আর এই মাপ দিয়েই আজকের পুরো সূত্রটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আমি তো প্রথমেই বললাম যে সূত্র সম্পূর্ণভাবে একই থাকবে, শুধুমাত্র বদলাবে তার মাপ। আর এই মাপগুলো দিয়েই আজকে আমি ড্রয়িংটা পুরোপুরি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমেই পেছন পার্টটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই বা বলে দিই, তারপর আমি শুরু করব সামনের পার্টটা। এখানে দেখো, এই দিকটা আমি একটি ব্লাউজকে ভাঁজ করে রেখে দিয়েছি। পেছন দিকটা যখন আমি এই খাতার ওপর পেছন দিকটা তোমাদেরকে বোঝাবো, যাতে দেখতে বা বুঝতে খুব সুবিধা হয়। তো প্রথমে এই মাপগুলো একটু দেখে নাও। ঝুল আছে 14 ইঞ্চি, ছাতি 32, কোমর 28, পুট 14, মোহরা 16, মিডিল পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা। বডি থেকে যখন আমরা মাপ তুলি বা ব্লাউজ থেকে মাপ তুলি, মিডিল পয়েন্ট 9, সামনের গলা 5.5 এবং পেছন গলা 8 ইঞ্চি হয়ে গেল। তো আমরা যখন ব্লাউজটি কাটিং করার জন্য টেবিলের ওপর পেতে নেবো, তো পিসটিকে কিন্তু অবশ্যই 2 ভাঁজ করে পেতে নিতে হবে। এই দেখো, আমি এখানে লিখে দিয়েছি কাপড় 2 ভাঁজ। প্রথমে ঝুলের মাপটাকে নেব। তো ঝুল আছে দেখো এখানে 14 ইঞ্চি। তা ঝুল যাই থাকুক না কেন, তার সাথে কিন্তু আমাদের 1 ইঞ্চি সবসময় বেশি নিতে হবে। তার কারণ আমরা যখন এইখানটা সেলাই করব, এখানে কিছুটা সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে এবং নিচের দিকেও কিছুটা সেলাই ঢুকে যাবে। ক্লিয়ার হলো? তাহলে ঝুলের সাথে আমরা কেন 1 ইঞ্চি যোগ করলাম, তাই আমি এখানে দেখো লিখে দিয়েছি ঝুল প্লাস 1 ইঞ্চি বেশি। ঝুল নেওয়া হয়ে গেলে এরপর আমরা পুটের মাপটা নেব। তো পুটের মাপটা দেখো এখানে লিখেছি পুট হাফ মাইনাস 1.5 ইঞ্চি। পুট এখানে আমি লিখেছি 14 ইঞ্চি। 14 হাফ কত হয়? 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি যদি আমরা পুরোটা নিই, তাহলে কিন্তু আমাদের সেটা ব্রাকাট ব্লাউজ, ডিপ গলার হবে না। সেটা আমাদের ওই সেই কলার দেওয়া ব্লাউজ বা কম ডিপালা যে ব্লাউজগুলো হয় সেইরকম টাইপের হয়ে যাবে। তো ঠিক আছে, মানে এইরকম ধরনের পিঠটার হবে না আমরা যদি পুট যা আছে তার হাফ নিয়ে নিই, মানে 7 ইঞ্চি যদি নিয়ে নিই। সেই জন্য আমরা যখন এই ধরনের ব্লাউজ করব, তো পুটের সাথে পুট যা থাকবে তার হাফ করতে হবে। মানে পুট আছে এখানে 14 ইঞ্চি, তার হাফ হয় এখান থেকে এতটা 7 ইঞ্চি, এর সাথে 1.5 ইঞ্চি মাইনাস করতে হবে। এটা এসে দাঁড়াবে সেটাই কিন্তু এখান থেকে এতটা মাপ। তাহলে এই সূত্রটা বোঝা গেল। এরপর পুটটা নেওয়া হয়ে গেলে সোজাসুজি চলে আসবো আমরা মোহরাতে। মোহরা কত নেব? এখানে দেখো আমি লিখেই দিয়েছি পুট হাফ, মানে পুট হচ্ছে আমাদের কত, এখান থেকে এতটা যা মাপ বেরিয়ে গেছে, তার সাথে যদি আমরা হাফ ইঞ্চি যোগ করি, যেটা দাঁড়াবে সেটাই কিন্তু এখান থেকে এতটা তার মাপ। আরও একবার মোহরার জায়গাটা ক্লিয়ার করে দিই। মানে এখান থেকে এতটা আমাদের মাপ হলো কত? 5.5 ইঞ্চি। তাহলে 5.5-এর সাথে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে কত? 6 ইঞ্চি এখান থেকে এতটা আমাদের মোহরার মাপ বেরিয়ে গেল। ক্লিয়ার হলো? ঝুল পুট মোহরা। এরপর আমরা ছাতির মাপটা নেব। এখানে দেখো লিখেছি ছাতি 32, ছাতি এখানে লিখেছি 1/4, মানে যা আর কি ছাতির মাপ আছে সেটাকে কিন্তু 4 দিয়ে আমাদের ভাগ করতে হবে। যেটা দাঁড়াবে এখান থেকে এতটা, এখানে পয়েন্টটা দিয়ে আবার এক্সট্রা তোমরা যেটা ইচ্ছে সেটা নিতে পারো। মানে 1.5 ইঞ্চি থেকে শুরু করবে এক্সট্রা নেওয়া, 1.5 কি 2 কি 2.5, আমি 3টে মাপ পরপর লিখে দিয়েছি। মানে এই 3টের মধ্যে যে কোনো একটা এক্সট্রা মাপ নিয়ে নিলেই আর কি হয়ে যাবে। এই এক্সট্রা মাপটা কেন? কারণ আমরা যখন ব্লাউজ তৈরি করি ভেতরে কিন্তু অনেকটাই কাপড় থাকে।
তো কেউ কেউ 1.5 রাখে, কেউ 2 রাখে, কেউ 2.5 রাখে, যার যেটা চয়েস সে কিন্তু সেটাই দিতে পারো। আর কাপড় যদি একদম খুব কম থাকে তখন 1 ইঞ্চি নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এরপর আমরা চলে আসি কোমরের দিকে। কোমর এখানে আছে কত 28 ইঞ্চি, কিন্তু দেখো আমি এখানে ছাতির মাপ বরাবর কোমরের মাপটাও লিখে আর কি ড্রয়িং করে দিয়েছি। কেন করে দিয়েছি, আমরা যখন ব্লাউজটি তৈরি করে ফেলবো, ফিটিংসের মাপ যখন দেব, তখন আমরা এই কোমরের মাপটাই তখন পয়েন্ট করে সেলাই দিয়ে দেবো, ঠিক আছে। তাই এখন ড্রয়িংয়ের বেলায় আর কি আমি ছাতির মাপ বরাবর কোমরটাকেও রেখে দিয়েছি, বোঝা গেল। তাহলে দেখো এইভাবে একটা বক্সের মতো তৈরি হয়ে গেল, ঝুল, পুট, মোহরা আর হচ্ছে গিয়ে ছাতি, কোমর, এইভাবে কিন্তু আমাদের একটা মোটামুটি ব্লাউজের শেপের আকারে চলে আসলো। এরপর আমরা এই জায়গার শেপটা কত নেব এবং গলার পাশ বা এই যে গলার ডিপ কত নেব, মানে এই জায়গাটা কত কি নিতে হবে এবং এই যে গোল রাউন্ডটা এসছে এটা কতটা নিলে তবে গোল রাউন্ডটা আসবে। তো প্রথমে আমি এই দিকটা চলে আসি, তারপরে শেপটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইখান থেকে এতটা আমাদের 5.5 ফুটের মাপ এসে দাঁড়ালো। এখানে দেখো আমি 2 ইঞ্চি রেখেছি, মোটামুটি 32 থেকে 42 সাইজের মধ্যে ব্লাউজের গলার পাশ 2 ইঞ্চি নিলেই একদম ওকে। আর যদি পেছনে দড়ি করতে ইচ্ছুক তখন কিন্তু 2-এর জায়গায় 2.5 ইঞ্চিও নেওয়া যায়। তা 2 ইঞ্চিটাই কিন্তু আমাদের বেশি আর কি ব্লাউজের ক্ষেত্রে গলার পাশটা নিতে হয়, তাই আমি এখানে 2 ইঞ্চি লিখে নিয়েছি। এরপর আমরা চলে আসছি লেন্থ, গলার লম্বাটা, ঠিক আছে। গলার লম্বাটা দেখো এখানে লিখেছি লম্বা 8 ইঞ্চি প্লাস আরও 1/2 ইঞ্চি এক্সট্রা, মোট হচ্ছে 8.5 ইঞ্চি। মানে গলার মাপ যদি তোমরা কেউ 8 নাও, 7 নাও, 6 নাও, যাই নাও না কেন, আমরা যখন ব্লাউজের ওপর ড্রয়িং করব তখন কিন্তু সেই গলার মাপের সাথে 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিতে হবে। তার কারণ আমরা যখন এখানটা সেলাই করব, কিছুটা সেলাই বা কিছুটা কাপড় কিন্তু সেখানে ঢুকে গেল। এখানে দেখো লিখেছি গলার পাশ 2 ইঞ্চি, নিচের দিকে লিখেছি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। মানে এখানে যদি 2.5 ইঞ্চি নেওয়া হয় তাহলে কি হয়, গলা একটু ছড়ানো টাইপের হয়, দেখতে খুবই ভালো লাগে। আর যদি 2.5 ইঞ্চি না নিতে ইচ্ছে হয় 2 ইঞ্চি নিয়ে নেবে, তাতে কোনো সমস্যা নেই। আর এইভাবে একটা বক্স মতো এই দিকটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর চৌকো ডিজাইনও করা যায় এরকমভাবে, তাহলে আর কোনো শেপ দিতে হবে না। আর যদি গোল ডিজাইন করার ইচ্ছা হয় তাহলে এই বক্সের ভেতরে এইভাবে গোল করতে হবে। আর যদি একটু আলাদা রকম ডিজাইন করা যায়, এইভাবে ডিজাইনটা বার করে আবার ভেতরে এইভাবে ডিজাইনটা ঢুকিয়ে একটা সুন্দর ডিজাইন আর কি হয়ে গেল। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এইভাবে প্রথমে বক্সটা তৈরি করে নিতে হবে, তারপরে যার যেরকম ইচ্ছা সে সেরকম ডিজাইন দিতে পারো। তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা চলে আসি এই জায়গাটা। এখানে দেখো 1/2 ইঞ্চি আমি ডাউন লিখেছি। এখানে 1/2 ইঞ্চি কিন্তু সব সময় ডাউন দিতে হবে, তার কারণ যাতে কাঁধটা আমাদের চেপে বসে থাকে। ব্লাউজটা তৈরি করার পর যখন আমরা ব্লাউজটা পরবো কাঁধটা যাতে চেপে বসে থাকে, এই জন্য এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হয়েছে। আর এই ডাউন ধরেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে, ঠিক আছে। আবার যখন সেলাই দেবো 1/2 ইঞ্চিতে সেলাইটা হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল। এরপর চলে আসি এই জায়গাটা। এই যে আমি যে মোহরার এখানে একটা শেপ দিয়েছি, কত দিয়েছি এখানে দেখো 1.5 ইঞ্চি লিখেছি। শেপের মাপটা সবসময় কিন্তু এখানে 1.5 ইঞ্চি দিতে হবে। আর যাদের ব্লাউজের সাইজ একদম ছোট, যেমন ধরো 28 সাইজ, 30 সাইজ, এই সব ব্লাউজের ক্ষেত্রে 28 থেকে 30 কি 32, ব্যাস তার ওপরে আর নয়। তো 28 থেকে 32 সাইজের মধ্যে কিন্তু শেপটা 1 ইঞ্চি রাখতে হবে। 32-এর ওপরে হলে 33, 34, তারপরে যতই আর কি বেশি সাইজের ব্লাউজ হোক, সবসময় কিন্তু এখানের শেপের এই যে মাপটা এটা কিন্তু 1.5 ইঞ্চি আমাদেরকে দিতেই হবে। ক্লিয়ার হলো, বোঝা গেল। এরপর চলে আসি আমরা প্লিটের জায়গাটা। তো প্লিটের জায়গাটা কত কি নেব, এই যে আমাদের এই জায়গাটা যে কাতটা রয়েছে এর মাঝ বরাবর নিচের দিকে এইখান থেকে এইটুখানি 5 ইঞ্চি লম্বা নিতে হবে। ডিজাইনের নিচে যেন সবসময় প্লিট না হয়, বা এই যে ডিজাইনটা যে এতটা এসছে তো এইখানটা হলেও হবে। এখানে দেখো প্লিটের দাগটা এই যে ব্লাউজের সেলাই করাই আছে, বুঝতে পারছো, একদম কিন্তু এই জায়গাটা নয়, একটু সাইড করেই আছে। ওই জন্য সবসময় কিন্তু প্লিটের দাগটা ডিজাইনের একটু সাইড করেই দিতে হবে, আবার একদম এই সাইডে দিলে কিন্তু সেটা একদম ভুল। তো যাই হোক, এখান থেকে এতটা আমাদের 5 ইঞ্চিতে পয়েন্ট করে তারপর এখান থেকে হাফ এবং এখান থেকে হাফ, এইভাবে এই যে মেন দাগটা এটার সাথে মিলিয়ে দিতে হবে। হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের পেছন পাটের ড্রয়িংটা খুব ভালোভাবে হয়ে গেল। আর একটা জিনিস সেটা হলো
আমরা যে এই যে মোহরার শেপটা দিলাম, তো মোহরার শেপটা যখন দিয়েছি দেখো এইখানটা 1/2 ইঞ্চি আর কি বের করে নিয়েছি, মানে এইখান থেকে এতটা লেন্থ 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে বের করে নিয়েছি। তার কারণ আমরা যখন এই জায়গাটা হাতা লাগাবো বা ফিটিংস করব, এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বগলের জায়গায় ফিটিংস হয়ে থাকে বা একটু টাইট ধরনের হয়, কুচকে থাকে না। তাহলে এইভাবে পুরো পেছন পাটটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিলাম। এইবার চলে আসি সামনের পাটের দিকে। তো সামনের পাটের ক্ষেত্রে কিন্তু সূত্র আরও অনেক বেশি, তাই আরও ভালোভাবে সামনের পাটটা আমাদের সকলকে বুঝে নিতে হবে। এইবার আমি পেছন পাটটা বন্ধ করে দিই। পেছন পাটটিকে কাটিং করেই আর এক দিকে কাগজের আর কি আর এক দিকে বা কাপড়ের আর এক দিকে বসিয়ে কিন্তু আমরা পেছন পাটটিকে ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করে নেওয়ার পর তারপরে আমরা সামনের পাটের যা যা ডিজাইন আছে সমস্তটা কিন্তু এর ভেতরেই করে নেব। তো প্রথমে দেখো ড্রয়িংটা আমার হয়ে গেলে এখানে দেখো এক্সট্রা আমি আর একটা দাগ দিয়ে দিয়েছি সাইডে 2 ইঞ্চি বেশি। তো সামনের পাটটাকে ড্রয়িং করার পর সামনের পাটটাকে তো তুলে নিলাম, তারপরেই কিন্তু আমরা এক্সট্রাভাবে আর একটা পাশ থেকে 2 ইঞ্চি চওড়া করে লম্বা করে একটা দাগ দিয়ে দেবো। দাগ দেওয়া হয়ে গেল, এটা হলো প্রথম কাজ, ঠিক আছে। তারপরে পেছন পাটের বেলায় আমাদের শেপটার দূরত্ব ছিল 1.5 ইঞ্চি, কিন্তু সেই শেপটা তো 1.5 ইঞ্চি রইল, 1.5 ইঞ্চি থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে আনতে হবে সামনের পাটের শেপের ক্ষেত্রে। শেপটাও আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে সামনের পাটের লেন্থটাকে নিয়ে আসবো, আর এই যে পাশটা যে চওড়াটা রয়েছে এটাকে নিয়ে আসবো। তো লেন্থ আমরা কত নেবো, আমি সামনের পাটের লেন্থ লিখেছিলাম 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এরমভাবে লম্বা মতো দাগ দিয়ে নিতে হবে। তারপরে আবার তার নিচে আরও 1 ইঞ্চি নিচে নামিয়ে, মানে 5.5 এবং 6.5 দুটো এরকম পরস্পর দাগ দিয়ে নিতে হবে। এরকমভাবে চওড়া করে দাগ দিয়ে নিলাম। তো চওড়া করে দাগ নিই, তার তো একটা নির্দিষ্ট মাপ আছে। তো তখন চওড়ার মাপটা আমরা কত নেবো, 2.5 ইঞ্চি নেবো। 2.5 থেকে কিন্তু সবসময় 3 ইঞ্চি নিতে হয়, তার বেশি নিলে সামনের পাটের কাঁধটা আর কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা 2.5 ইঞ্চিটাই বেশি নেওয়া হয়, তাই আমি এখানে 2.5 ইঞ্চি এক্সট্রা আর কি লিখেছি চওড়া, ঠিক আছে। তো চওড়ার মাপটা কিন্তু আমি এই 5.5 মেলাবো না, জাস্ট এখানে শেপটাকে মিলিয়ে দিয়ে এই 5.5 এই পয়েন্টটাতে এখানটা মিলিয়ে দিয়ে নিচের 6.5 এইখানে 2.5 ইঞ্চিতে চওড়াতে আর কি মেলাতে হবে শেপের দাগটা, এইভাবে গোল করে। পর আমরা সরাসরি চলে আসব মিডিল পয়েন্টের দিকে। তো মিডিল পয়েন্ট আমি ওখানে লিখেছিলাম 9 ইঞ্চি, এর সাথে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঠিক ফিতেটাকে এখান থেকে ধরে এতটা 9 ইঞ্চির সাথে আরও 1.5 ইঞ্চি যোগ করলে কত হয়, 10.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এতটা কিন্তু আমাদের 10.5 ইঞ্চি মিডিল পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমি ব্লাউজে একবার তাও দেখিয়ে দিই। এই যে একদম এই কাত থেকে ফিতে ধরে আর এই যে খাপ দুটো একসাথে যে জোড়া হয়েছে মাঝখানটা রয়েছে, এটাই কিন্তু আমাদের মিডিল পয়েন্ট, বোঝা গেল। তা মিডিল পয়েন্ট যাই মাপ হোক না কেন সবসময় কিন্তু তার সাথে 1.5 ইঞ্চি নিতে হবে। কেন 1.5 ইঞ্চি নিতে হবে আমি তাও একবার ব্লাউজের মধ্যে দেখিয়ে দিই। এই দেখো 1.5 ইঞ্চি নেওয়ার কারণ এইখানে যখন আমরা পুটটা জোড়া দেবো বা সেলাই করব, এখানে 1/2 ইঞ্চির মতো কাপড় ঢুকে যাবে। এস পাটের সাথে যখন আমরা এই যে খাপের ওপরের অংশ সেলাই দেবো, তখন কিন্তু এখানে আরও 1/2 ইঞ্চি সেলাইতে ঢুকে যাবে। তাহলে এই ওপরের কাঁধের হাফ, এই হাফ কত হলো 1 ইঞ্চি। তারপরে এই মাঝখানের দিকে যখন আমরা দুটো খাপ একসাথে জোড়া দেবো বা সেলাই করব, তখন কিন্তু এখানেও 1/2 ইঞ্চি ঢুকে যাবে। তাহলে কত হলো 1 ইঞ্চি আর এই 1/2 ইঞ্চি মোট 1.5 ইঞ্চি, বোঝা গেল। এই জন্য মিডিল পয়েন্টের সাথে সবসময় কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। মিডিল পয়েন্টের সূত্রটা আর কি বেরিয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো মাঝখানে একটা এই যে আমি লাল কালির দাগ দিয়ে দিয়েছি পেন দিয়ে। তো এইটা কতটা কি নেব, এখানে দেখো লেখা আছে 10 ভাগ ছাতি, ওপরে সবুজ কালি দিয়ে 2 প্লাস 1/2 ইঞ্চি। তো এটা লেখার কারণ এখানে ছাতি হচ্ছে 32 ইঞ্চি। তো 32কে যদি 10 দিয়ে আমরা ভাগ করি কত হয়, 3.2 ইঞ্চি বা 3.2 ইঞ্চি। সেই 3.2 ইঞ্চিকে দুবার নিতে হবে, তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে। যেটা এসে দাঁড়াবে সেটাই কিন্তু এই যে সরু যে লাল কালিটা দিয়েছি, তো সেটাই তার মাপ। আর যারা খুব হেলদি মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চির বদলে 75 ইঞ্চি নেওয়া যায়। আমি আর 75 এখানে লিখিনি, তাই আমি মুখেই বলে দিলাম। এরপর দেখো এখান থেকে খানিকটা ওপরে দেখো একটুখানি ওরেপভাবে দাগটা বা কোনাকুনিভাবে দাগটা আমার দেয়া রয়েছে। কেন দেয়া রয়েছে,
এখানে দেখো এইখান থেকে এতটা মাপটা কি হবে, এখানে দেখো মাপটা আমি তীর চিহ্ন দিয়ে লিখেছি 1-3 সুত, 1 ইঞ্চি সাথে আরও 3 সুত বেশি। এই যে এখান থেকেও এতটা দূরত্ব হবে আমাদের 1 ইঞ্চি, তার সাথে আরও 3 সুত বেশি। তাহলে বোঝা গেল এই যে আমি এরকমভাবে দাগটা কেন উঠিয়ে দিয়েছি, কারণ এখান থেকে এতটা মাপ আমাদের নিতে হবে 1 ইঞ্চি তার সাথে 3 সুত বেশি, এবং এদিক থেকেও 1 ইঞ্চি 3 সুত বেশি। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে কিন্তু এইখান থেকে এইভাবে জাস্ট হাফ ইঞ্চিতে কোনা বের করে দিতে হবে। হাফ ইঞ্চিতে কেন বের করে দিতে হবে, এই যে 2 ইঞ্চি যে আমাদের এক্সট্রা আর কি চওড়া দাগটা নিয়েছি, তারপরেও হাফ ইঞ্চি আমাদের বের করে দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে, যারা সেলাই কাজে একদম নতুন তাদের কথা চিন্তা করে আমি এই জায়গাটা হাফ ইঞ্চি বের করে দিয়েছি, কারণ তারা একদম তো নতুন থাকবে, হাতটা একদম কাঁচা, তো কোনো কারণে যদি আমাদের খাপটা ছোট হয়ে যায় বা তাদের ক্ষেত্রে যদি কোনো কারণে খাপটা ছোট হয়ে যায়, এই জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিলে কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তো হাফ ইঞ্চি এক্সট্রা এই কারণেই নেওয়া, তো এইটা চাইলে নিতেও পারো আবার না নিতেও পারো, এই কোনাটা আর কি বের করতেও পারো আবার নাও বের করতে পারো হাফ ইঞ্চিতে। কিন্তু আমি নতুনদের আবারও বলে দিচ্ছি, নতুনদের কথা মাথায় রেখে আমি এই জায়গাটার ড্রয়িংটা একটুখানি হাফ ইঞ্চিতে বেশি করে দিয়েছি। তো বোঝা গেল ওপরের খাপটা কিন্তু আমাদের এইভাবে তৈরি হয়ে গেল। না, তার আগে কিন্তু আরেকটা, এই জায়গাটা আমরা মাপ কত নেব, তখন এই যে শেপটা যে দেওয়া হয়েছে 1 ইঞ্চিতে, এখান থেকে ফিতে দিয়ে মেপে কিন্তু 2.5 ইঞ্চিতে বা 3 ইঞ্চিতে পয়েন্ট করে, তারপরে এই যে 5.5 ইঞ্চি যে আছে, এই 5.5 ইঞ্চিতে ঠিক এইখান থেকে শেপটাকে উঠিয়ে এখানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চিতে পয়েন্ট করে নিলে এখান থেকে শেপটাকে এইভাবে মিলিয়ে দিয়ে তারপরে এই 5.5 ইঞ্চিতে মিলিয়ে দিতে হবে। তো 5.5 ইঞ্চিতে মেলাতে হবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে 5 ইঞ্চিতেও মেলাতে পারো। এরপর আমরা নিচের খাপটাকে তৈরি করে নেব। তো নিচের খাপেরও তো একটা নির্দিষ্ট মাপ আছে, তো এইখান থেকে এতটা আমি নিচের খাপের লম্বাটা নেব, দেখো 4 ইঞ্চি, আমি লিখেও নিয়েছি 4 ইঞ্চি। তো এই দিক থেকে 4 ইঞ্চি নিলে আমার এখান থেকে এতটুকুও 4 ইঞ্চি নিতে হবে। এইভাবে একটা বক্স তৈরি হয়ে গেল, এবং এখানের মিডলে যেমন পয়েন্ট করে দিয়েছি, তো আমাদের এখানেও একটা এমনি জাস্ট পয়েন্টটা করে দিতে হবে। হয়ে গেল ক্লিয়ার? এরপর এইখান থেকে কতটা আমরা পয়েন্ট নিচে নামাবো, এখান থেকে এতটা যেমন আমরা 1-3 সুত নামিয়েছি, মানে 1 ইঞ্চি 3 সুত নামিয়েছি, তো এইখান থেকেও 1 ইঞ্চি 3 সুত নামিয়ে দেবো। তাই এখানে দেখো লিখে রেখেছি 1 ইঞ্চি 3 সুত, এদিক থেকে তাই নেমে গেল। এবং এদিক থেকে কিন্তু এই সূত্রটা নিলে হবে না, তখন এখান থেকে এতটা কিন্তু আমাদের হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দিতে হবে। তো এইভাবে আমরা দাগটা প্রথমে কেটে দিলাম, এবং এখানে যেমন কোনা বার করেছি হাফ ইঞ্চি, তো এদিক থেকেও আমাকে হাফ ইঞ্চিতে কোনা এইভাবে বার করে দিতে হবে। তো ওপরের বিষয়টা ক্লিয়ার হলো। এরপর চলে আসি নিচের দিকে। তো নিচের দিকে এই যে এখান থেকে এতটা আমাদের আর কি 1.25 বা 75 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিতে হবে, কিন্তু এদিক থেকে কোনো পয়েন্ট আর হবে না। তো এইভাবে পয়েন্টটা করার পর এইভাবে কিন্তু আমরা মিলিয়ে দিলাম, একটা নিচের খাপ আমাদের কিন্তু এইভাবে তৈরি হয়ে গেল। তো পুরো খাপটা বোঝা গেল কি করে হলো। এরপর আমরা চলে আসি এস পার্টের দিকে। তো এস পার্টেরও তো একটা নির্দিষ্ট লম্বার মাপ আছে, তো মাপটা কত, এই যে খাপটা পুরো তৈরি হয়েছে নিচের খাপের হাফের থেকে হয়তো একটুখানি বেশি আর কি পয়েন্টটা দিতেও পারো, বা হাফ ইঞ্চিতেও পয়েন্টটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে হাফ ইঞ্চি একটু বেশি বা একটু নিচে নামিয়ে পয়েন্টটা করে তারপরে দেখো সোজাসুজি একটা দাগ দিয়েছি, কিন্তু এই দাগটা অবশ্যই ভুল, একদম ভুল, এই দাগটা হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো প্রথমে সোজাভাবে এরকম দাগ দিয়ে দিয়েছি, তারপরে এখান থেকে এতটা 75 ইঞ্চিতে পয়েন্ট করার পর এখান থেকে কিন্তু দাগটা এইভাবে মিলিয়ে দেবো। আর এই সোজা দাগটা কিন্তু আমাদের হবে না, আমি জাস্ট বোঝাবার জন্য এখানে দেখিয়ে দিয়েছি। আমরা যখন ব্লাউজটিকে পুরোপুরিভাবে তৈরি করে ফেলবো, ব্লাউজটি আর কি পরার পর এস পার্টের সাইডটা খুব সুন্দরভাবে একটা শেপ আকার ধারণ করে, এই কারণেই এইভাবে নেয়া। এরপর চলে আসবো এল পার্টের দিকে। এল পার্টের লম্বাটা এখানে দেখো আমি লিখেছি 5 ইঞ্চি, এবং এদিকটা দেখো লিখেছি 4.5 ইঞ্চি, কারণ আমরা যখন ব্লাউজটি তৈরি করে ফেলি দেখো সবসময় কিন্তু এল পার্টটা এদিকে ছোট থাকে এবং এদিকের যে লম্বাটা এটা কিন্তু একটু বেশি থাকে। তো কেন বেশি থাকে এটা আমি এখানে খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। তো প্রথমে এখান থেকে 4.5 ইঞ্চি এবং এদিক থেকেও 4.5 ইঞ্চিতে একটা বক্স করে নেব। করে নেওয়ার পর এখানে এই যে খাপটা যে তৈরি করেছি, তৈরি করার পর দেখো এখানে খানিকটা আমাদের ফাঁকা জায়গা থেকে যাচ্ছে,
তো এই ফাঁকা জায়গার লম্বাটাও কিন্তু আমরা তখন ওই 4.5-এর সাথে ধরে নেব। তো কত হয়ে গেল, তখন 5 ইঞ্চি আমাদের এই দিকটা লম্বা হয়ে গেল এবং এদিকটা তো 4.5 ইঞ্চি লম্বা রইলই। আর চওড়াটা যেরকম আর কি আমি এই পুরো এই এসপার্ট খাপ যেভাবে ডিজাইনটা করেছি, তো তার নিচেই কাপড়টা যাতে নষ্ট না হয়, তো চওড়াটাও পেছন পাট অনুযায়ী বসিয়ে আমাদের কিন্তু চওড়ার মাপটা নিয়ে নিতে হবে। এবং লম্বাটা এই যে আমি তো বলেই দিলাম, এইভাবে দেখো একটা এল পাট তৈরি হয়ে গেল। আর এল পাটের অবশ্যই কিন্তু একটা শেপ দিতে হবে, তখন এই 5 ইঞ্চি থেকে শেপটা এইভাবে শুরু করে এই 4.5-এর সাথে আবার মিলিয়ে দিতে হবে। এবং মাঝখানটা দেখো একটু নিচে নেমে এসছে, বোঝা গেল এল পাটটা। আর এই জায়গাটা আমি আরেকটু বলে দিই, দেখো 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি লিখেছি। 3 ইঞ্চি কাদের জন্য, যারা ব্লাউজ 38 সাইজ 40-42 মানে 38-এর ওপরে যারা ব্লাউজ পরে তাদের জন্য কিন্তু এখানে 3 ইঞ্চি দিলে সব থেকে ভালো হয়। আর 2.5 ইঞ্চি 38-এর নিচে যেসব ব্লাউজগুলো আছে তো সেইটা কিন্তু 2.5 ইঞ্চি দিলে খুব ভালো হয়, ঠিক আছে। আর এইখানে এই যে এখান থেকে এতটা এই মাঝখানের লেন্থটা যদি খুব বেশি নেওয়া হয়ে যায়, বা এই যে আমি যে শেপের দাগটা দিয়েছি খাপের পাশে, তো শেপের দাগটা কিন্তু সবসময় এইরকমভাবেই দেওয়ার চেষ্টা করে, এইরকমভাবে যেন ফুলে না দেওয়া হয়। ফুলে দিলে কি হবে, এই যে এসপাটের যে মাঝখানটা আমরা ব্লাউজটা তৈরি করার পর যখন পরবো, এই জায়গাটা কিন্তু এরকম কুচকে টাইপের থাকবে। তো এই জায়গাটা কিন্তু একটু বুঝেই আমাদেরকে শেপের দাগটা দিতে হবে। এই ফুল ভেস্টের দুখানা সূত্র আমি আরেকটু ক্লিয়ারভাবে বলে দিই। প্রথমে আমাদের তো ফুল ভেস্টের মাপ বার করার জন্য মিডিল পয়েন্ট মাপ নিতে হবে। তো এইখান থেকে মিডিল পয়েন্টের মাপ আমি নিয়েছিলাম, যেটা আর কি প্রথমেই দেখিয়েছিলাম 9 ইঞ্চি। এর সাথে আমি এখানে প্রথমে লেখা দিয়েছিলাম যে 1.5 ইঞ্চি অ্যাড করতে হবে, কিন্তু না 1.5 ইঞ্চি অ্যাড করতে হবে না, এর সাথে 2 ইঞ্চি আমাদের অ্যাড করতে হবে। তাই পরে আবার 1/2 ইঞ্চি দেখো প্লাস করে দিয়েছি। কেন 2 ইঞ্চি নিতে হবে, আমরা যখন কাঁধটা সেলাই করব বা পুটটা সেলাই করব, এখানে 1/2 ইঞ্চি কাপড় ঢুকে যাবে। তারপরে এসপাটের সাথে যখন খাপের ওপরের অংশটা দুটো একসাথে অ্যাটাচ করব, এইখান থেকে 1/2 এবং এইখান থেকে 1/2 কাপড় ঢুকে যাবে। মোট তাহলে এখানে 1 ইঞ্চি কাপড় হয়ে গেল, এই 1 আর ওপরের 1/2 1.5 ইঞ্চি। আর এইখানে যখন আমরা দুটো একসাথে অ্যাটাচ করব, এখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি অ্যাড হয়ে গেল। তাহলে কত হলো, 1.5 ইঞ্চির সাথে 1/2 ইঞ্চি 2 ইঞ্চি। তো এই কারণে মিডিল পয়েন্টের সাথে 2 ইঞ্চি আমাদেরকে নিয়ে নিতে হবে। এরপর এখানে তো একটা পয়েন্ট হলো, এই পয়েন্ট ধরেই আমাদের ফুল ভেস্টের যে মাপটা সেটা বার করতে হবে। দেখো আমি এখানে সূত্র লিখেছি, ফুল ভেস্টের সূত্রটা 10 ভাগ ছাতি, আর ওপরে যেহেতু সবুজ কালির 2 দেয়াই রয়েছে, এই জন্য এখানে আমি 3.2কে দুবার লিখিনি, তা মুখেই আমি বুঝিয়ে দিচ্ছি। এর সাথে 1/2 যোগ করতে হবে। তো এখানটার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। আমাদের ছাতি হচ্ছে কত, 32 ইঞ্চি। এর সাথে 10কে যদি ভাগ করি, 3.2কে কিন্তু 2 বার নিতে হবে, তাহলে মোট কত হলো 6.4। তো এখান থেকে এতটা 6.4, এর সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে মোট যা আর কি মাপটা বেরোলো, সেই মাপের আর্ধেকে বা অর্ধেকটা জায়গা আমাদের এরকম একটা মিডিল পয়েন্ট করে নিতে হবে। এরপর এই মিডিল পয়েন্টে ধরে কিন্তু আমাদের এই দিকে সূত্রটা এদিকে সূত্রটা নিয়ে নিতে হবে। ক্লিয়ার হলো? আর একটা বিষয়, আমি এখানে হাতার সূত্র সমেত ড্রয়িং কিন্তু তোমাদেরকে দেখাইনি, তার কারণ সেটা দেখাতে গেলে অনেকটাই ভিডিও লম্বা হয়ে যাবে। তো নেক্সট কোনো এক ভিডিওতে আমি সূত্র সমেত হাতার ড্রয়িং এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো বা দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিও টপিক তোমাদের কেমন লেগেছে, তো এই সূত্র দিয়ে যদি তোমরা একটি ব্লাউজ তৈরি করো, তো ব্লাউজটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আজকে তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখাবে আবার কোনো নতুন টপিক নিয়ে। আজকে আমি এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। টাটা।